বাংলাদেশি ইস্যুতে এবার সরব হয়েছেন মিঠুন চক্রবর্তী। তার কথায় পশ্চিমবঙ্গে বহিরাগত বের করা একটা সমস্যা, তার মানে এখানে সবথেকে বেশি বহিরাগত রয়েছে। এসআইআর ইস্যুতে মমতাকে তোপ মিঠুনের। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য এসব বলছেন, উস্কানি দেওয়ার জন্যই এই ধরনের মন্তব্য তার। এবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য বলেও মন্তব্য মিঠুন চক্রবর্তীর। বাংলাদেশি ইস্যুতে সরব মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গে বহিরাগত বের করা সমস্যার, তার মানে এখানে সবথেকে বেশি বহিরাগত রয়েছে। এসআইআর ইস্যুতেও মমতাকে তোপ মিঠুনের। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য সব বলছেন, উস্কানি দেওয়ার জন্য এই ধরনের মন্তব্য। এবারেও তৃণমূলের বিসর্জন অনিবার্য বলে মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী। বাংলাদেশি ইস্যু নিয়ে এবার বিজেপির তরফে সরব মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গে বহিরাগত বের করা একটা সমস্যা, তার মানে এখানে সবথেকে বেশি বহিরাগত রয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমরা কিছুদিন আগে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছি যে এখানে যে বাংলাদেশিরা আসছে তাদেরকে বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে অবহেলা করা হচ্ছে, তাদেরকে লাঞ্ছনা করা হচ্ছে। ঠিক তার পাল্টা এবার মিঠুন চক্রবর্তী বলছেন যে পশ্চিমবঙ্গে বহিরাগত বের করাই একটা সমস্যা, তার কারণ পশ্চিমবঙ্গে সবথেকে বেশি বহিরাগত রয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলছেন সবটাই মিথ্যা, শুধুমাত্র ভোটের কারণে তিনি এইসব বলে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। একেবারেই দেখো, আজ বিজেপির একটি সাংগঠনিক বৈঠক ছিল, প্রশাসনিক বৈঠক জোড়াসাঁকোতে, এবং সেই বৈঠকের শেষে একেবারে মিঠুন চক্রবর্তী, তাকে কিন্তু দেখা যায় তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান যে পশ্চিমবঙ্গে বহিরাগতদের বের করা বা যখন বাংলাদেশি থেকে শুরু করে যারা পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারী তাদেরকে বের করার কথা বললেই যত রকম সমস্যা তৈরি হয়, সেখান থেকেই বোঝা যায় যে এখানেই সব থেকে বেশি বহিরাগতরা রয়েছে। তার পাশাপাশি ভোটার লিস্ট এবং এসআইআর ইস্যু নিয়ে, এবং আমরা জানি বেশ কয়েকদিন ধরেই যে ইতিমধ্যে উঠে আসছে যে বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থার যে তথ্য উঠে আসছে, সেই ইস্যুতে এদিন মিঠুন চক্রবর্তী তিনি জানান যে সমস্ত কিছু ভোটের জন্যই করছেন মুখ্যমন্ত্রী, এবং উস্কানি দেওয়ার জন্যই কিন্তু তিনি এই ধরনের মন্তব্য করেন, এমনটাই কিন্তু মিঠুন চক্রবর্তী বলেন। এবং তিনি বলেন যে এই বছর 2026-এই কিন্তু একেবারে তৃণমূলের বিসর্জন হবে, এই বক্তব্যও কিন্তু এদিন তার মুখে শোনা যায়। বেশ, অনেক ধন্যবাদ প্রীতি। মিঠুন চক্রবর্তী তার বক্তব্য ঠিক কি, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন। যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এত চেঁচামেচি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন বেছে বেছে তুলে দিলে এই সরকার মানে 70% সিটও পাবে। মিথ্যের সঙ্গে মিথ্যে থাকবে। আমি বাঙালি, আমি পশ্চিমবাংলার ছেলে, থেকে বড় পরিচয় ছিল। আর যারা বলছে বিজেপি পশ্চিমবাংলার মানে নয়, তাদের জিজ্ঞেস করি তারা কি ধরতে পারে এই বাংলার পার্টি? এখন সেটা মনে হচ্ছে না, তারা তো অন্য দেশের পার্টি মনে হচ্ছে। হ্যাঁ, একদম ওনার কাজই এটা, ওনার কাজই ওটা উস্কানো, সব জিনিসটা উস্কে দেওয়া। আপনারা শুনলেন মিঠুন চক্রবর্তী, তিনি বলছেন বাংলাদেশি ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গে বহিরাগত বের করাই একটা বড় সমস্যা। তার কারণ বহিরাগত সমস্যা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি, আর পশ্চিমবঙ্গেই সব থেকে বেশি বহিরাগতরা রয়েছেন, সেই জন্য তাদেরকে বের করে দেওয়াটা একটা সমস্যার। এসআইআর ইস্যু নিয়ে সোজাসুজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ মিঠুন চক্রবর্তীর। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্যই এসব বলছেন, ভোটের আগে উস্কানি দেওয়ার জন্য এই ধরনের মন্তব্য করছেন তিনি। এবারে তৃণমূলে বিসর্জন একেবারে অনিবার্য, এমনটাই বলেছেন মিঠুন চক্রবর্তী। বাংলাদেশি ইস্যুতে সরব মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গে বহিরাগত বের করা একটা সমস্যা, তার মানে এখানে সব থেকে বেশি বহিরাগত। এসআইআর ইস্যুতেও মমতাকে তোপ মিঠুনের। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য এসব বলছেন, উস্কানি দেওয়ার জন্যই এই ধরনের মন্তব্য করছেন তিনি। এবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য, এমনটাই মন্তব্য মিঠুন চক্রবর্তীর।